আর মাত্র কয়েকদিন পরেই মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপ। কিন্তু এই উন্মাদনার মাঝেই এবার কলকাতা থেকে লিওনেল মেসির ভাস্কর্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এমন সিদ্ধান্ত কেন নিল ভারত? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ভারতের কলকাতায় ২০২৫ সালে বিশ্ব ফুটবলের জাদুকর লিওনেল মেসির ৭০ ফুট উঁচু একটি ভাস্কর্য ব্যক্তিগত উদ্যোগে স্থাপন করেছিল সুজিত বসু। কিন্তু বিশ্বকাপ ট্রফি হাতে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসির এই বিশাল সোনালী ভাস্কর্যটি এখন উল্টো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। কলকাতার লেকটাউন এলাকার ব্যস্ত সড়কের পাশে স্থাপন করা প্রায় ৭০ ফুট উঁচু এই কাঠামোটি তীব্র বাতাসে দুলতে থাকায় সেটিকে ঘিরে বড় ধরনের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কলকাতার মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ বা কেএমডির অধীনে থাকা ভাস্কর্যটি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, সরকারি প্রকৌশলীরা নিবিড়ভাবে পর্যবেক্ষণের পর এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন। কারণ যে কোনো সময় কাঠামোটি ভেঙে পড়লে ব্যস্ত সড়কে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। পশ্চিমবঙ্গের আইন প্রণেতা শরদত্ত মুখার্জি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, ভাস্কর্যটি বর্তমানে বাতাসে অনবরত দুলছে। পরিস্থিতি সামাল দিতে এর সঙ্গে মোটা দড়ি বেঁধে সাময়িকভাবে স্থিতিশীল রাখার চেষ্টা চালানো হচ্ছে। তবে প্রকৌশলীদের মতে এটি দীর্ঘমেয়াদে কার্যকর সমাধান নয়। বিশ্বকাপ ট্রফি হাতে মেসির এই ভাস্কর্যটি গত বছরের ডিসেম্বরে কোর্ট ট্যুর অফ ইন্ডিয়া আয়োজনের অংশ হিসেবে জমকালোভাবে উন্মোচন করা হয়েছিল। ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই এটি নিয়ে নিরাপত্তা প্রশ্ন সামনে চলে আসে। এদিকে বিশাল এই কাঠামো নিরাপদভাবে সরানো নিয়েও তৈরি হয়েছে নতুন জটিলতা। কর্মকর্তারা বলছেন, ভাস্কর্যটি নামাতে একাধিক বড় ক্রেন ব্যবহার করতে হবে। কিন্তু লেকটাউনের মতো ঘনবসতিপূর্ণ ব্যস্ত এলাকায় এ কাজ চালাতে গেলে পুরো এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হতে পারে। এমনকি নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করার প্রয়োজন পড়তে পারে। এর পাশাপাশি ভাস্কর্যটির পাশেই একটি ভূগর্ভস্থ সাবওয়ে থাকায় সেখানে ভারী ক্রেন বসানো প্রযুক্তিগতভাবে সম্ভব হবে কিনা তা নিয়েও প্রকৌশলীদের মধ্যে আলোচনা চলছে। তবে অপসারণের পর ভবিষ্যতে মেসির এই ভাস্কর্য অন্য কোথাও পুনঃস্থাপন করা হবে কিনা সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি পশ্চিমবঙ্গ সরকার। শিহাব ইসলাম, ATN নিউজ।